আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি সংখ্যার অসাধারণ ম্যাজিক নিয়ে উপস্থিত হয়েছি। যে ম্যাজিকটি এ পর্যন্ত ফেসবুকে, ইউটিউবে দেখা যাচ্ছে মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। সেই ধরনের একটি অসাধারণ ম্যাজিক নিয়ে উপস্থিত হয়েছি, আর এই ম্যাজিকটি সম্পূর্ণ করার জন্য আমার একজন সাহায্যকারী হিসেবে দরকার। সেই সাহায্যকারী হিসেবে আসছেন আমার একজন ছাত্র হৃদয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন যে সংখ্যার ম্যাজিকটা দেখাবো আমরা, সেই সংখ্যার ম্যাজিকের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, প্রথমত কলমটা নেন। প্রথমত যে ছকটা আমি দিয়েছি, আপনি যে সংখ্যাগুলো লিখবেন আমি যেন দেখতে না পারি। দেখা যাচ্ছে যে ছকটা দিয়েছি, ওই ছকটাতে ক্রমিক সংখ্যা আকারে 1 থেকে শুরু করে সংখ্যাগুলো ঘরে বসাইতে যতগুলো সংখ্যা লাগে আপনি বসাইতে থাকেন, 1 থেকে শুরু করে। আমি আপনার লেখা সংখ্যাগুলো দেখব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অসাধারণ একটি ম্যাজিক। লেখা শেষ হয়েছে? তাহলে 1 থেকে ক্রমিক আকারে লেখে অবশ্যই তাহলে কত পর্যন্ত লিখেছেন? 16 পর্যন্ত লিখেছেন, তাই না? জি। হ্যাঁ। তো এখন আপনি প্রথম কলাম মানে এই পাশে খাড়া খাড়া অবস্থায় যে কলামটা করে আছে, প্রথম কলামে যে কোনো একটা সংখ্যাকে কি করেন? গোল চিহ্ন দেন। যে কোনো একটা সংখ্যাকে গোল চিহ্ন দেন। দিছেন? তাহলে এখন দ্বিতীয় কলামে একটা সংখ্যাতে গোল চিহ্ন দিতে হবে। সেই ক্ষেত্রে একটা নিয়ম ফলো করতে হবে, যাতে প্রথম যে সারিতে আমি গোল চিহ্ন দিয়েছি ওই সারিতে আর গোল চিহ্ন দেওয়া যাবে না। তো পরবর্তী কলামে একটা সংখ্যাতে গোল চিহ্ন দেন। দিছেন? হ্যাঁ। তো অনুরূপভাবে যে ঘরে গোল চিহ্ন দিয়েছেন ওই সারিতে পরবর্তী কলামে আর কিন্তু গোল চিহ্ন দেওয়া যাবে না। তাহলে অবশ্যই এখন থেকে আর একটা সংখ্যাতে গোল চিহ্ন দেন পরবর্তী সারিতে। ঠিক আছে? গোল চিহ্ন দিয়েছেন। তো অনুরূপভাবে দেখা যাচ্ছে 3টা কলামে এখন গোল চিহ্ন হয়েছে, তার মানে 3টা সারিতেও পড়ে গেছে। তাহলে এখন চতুর্থ কলামে এমন একটা সংখ্যাতে গোল চিহ্ন দিতে হবে যাতে পূর্বের যে 3টা সারিতে আছে ওই সারিতে ওই গোল চিহ্নটা না পড়ে। তাহলে এখন চতুর্থ কলামে একটা সংখ্যাতে গোল চিহ্ন দেন। দিচ্ছেন? এখন কাজ হচ্ছে আমার, এই গোল চিহ্ন দেওয়া সংখ্যাগুলো আপনি যোগ করবেন। একে একে গোল চিহ্ন দেওয়া সংখ্যাগুলো যোগ করবেন। যোগে ভুল করা যাবে না বন্ধুরা। যদি যোগে ভুল হয়ে যায় তাহলে অবশ্যই রেজাল্ট আমি বলতে পারবো না। তার মানে এখান থেকে আমরা যোগ বিয়োগেরও সংখ্যার ধারণা পেয়ে থাকি। তাহলে সংখ্যাটা হয়ে গেছে না? তাহলে এখন দেখা গেছে যে ওই সংখ্যাটা কি লিখছেন সেটাও আমি বলতে পারবো না দেখেই। তো যাই হোক, এখন এই সংখ্যাকে আপনি সংখ্যাটার সাথে 6 যোগ করেন। 6 যোগ করেন, আরো যোগ করেন। যোগ করছেন? তাহলে অবশ্যই যোগফল যেটা বের হয়েছে বন্ধুরা, তাহলে এটা আমি এখন কি না দেখে বলে দেবো। আর না দেখে বলে দেওয়াটা কি অবশ্যই একটা কি অস্বাভাবিক কাজ, অলৌকিক মনে হচ্ছে যে অলৌকিক, তাই না? তাহলে অবশ্যই আমার ছাত্র হৃদয় সাহেব সংখ্যাটা যে 6 যোগ করার পরে পেয়েছেন সেই সংখ্যাটা হচ্ছে অবশ্যই 40, তাই না হৃদয় সাহেব? আচ্ছা না? তো অবশ্যই কেমন লাগলো আপনাদের? ভালো লাগলো না? তাহলে এরকম দেখা গেছে যে কি আমরা আরো ম্যাজিক করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার ছাত্র হৃদয় সাহেব যে সংখ্যাটা বের করেছেন তার ফলাফল হচ্ছে কত? 40। তা আসলে এটা কিভাবে হয় সেটা এখন আমরা, এই ম্যাজিকটা কিভাবে হচ্ছে তাহলে আমরা এখন সেটা শিখব। এই ম্যাজিকটা হচ্ছে যে যখন আমি এখানে বলছিলাম ছাত্রকে যে প্রথম ঘরে যে কোনো একটা সংখ্যা কি করো? গোল চিহ্ন দাও। পরবর্তী ঘরে একটা সংখ্যা গোল চিহ্ন দিচ্ছে 6 দিচ্ছে, পরবর্তী ঘরে একটা সংখ্যা গোল চিহ্ন দিচ্ছে 11, আর পরবর্তী ঘরে আবার একটা দিচ্ছে কত? 16। কিন্তু এখানে নিয়ম হচ্ছে যে একই সারিতে বা একই কলামে একটি সংখ্যা যদি গোল চিহ্ন দেওয়া হয় পরবর্তী কলামে আর ওই সারিতে ওই সংখ্যাটা গোল চিহ্ন দেওয়া যাবে না। তারপরে দেখা যাচ্ছে গোল চিহ্ন দেওয়া সংখ্যাগুলো কি আমরা কি করতে বলছিলাম? যোগ করতে বলছিলাম। যোগ করে আমার ছাত্র বের করছিল কত? 34। তো 34-এর পরে আমি কি করছি? 6 যোগ করতে বলছি।
যোগ করলে কত হচ্ছে আমাদের 40। যোগ করলে কত হচ্ছে 40। তো এই সংখ্যাটা আমি না দেখে বলে দিছি। আসলে কিভাবে সম্ভব? কারণ এখানে দেখা যাচ্ছে এই ছকে আমি যে নিয়মে গোল চিহ্ন দিতে বলেছি সেই নিয়মে যদি গোল চিহ্ন দেয় তা প্রতি ক্ষেত্রেই কি হবে, আমাদের যোগফলটা কত আসবে 34। প্রতি ক্ষেত্রে যোগফলটা কত আসবে 34। আর এই 34-এর সাথে আপনি যে কোনো একটা সংখ্যা কি করবেন, যোগ করতে বলবেন অথবা বিয়োগ করতে বলবেন অথবা ভাগ করতে বলবেন। করলে দেখা গেছে কি আপনি সংখ্যাটা খুব ইজি ভাবে বলতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ম্যাজিকের গোমরটা তো অবশ্যই বুঝতে পারছেন, তাই না? তার মানে কি এখানে যেখানে যে কোনো ঘরেই গোল চিহ্ন দেওয়া না কেন এভাবে অবশ্যই তার যোগফলটা কত বাড়াবে 34। এটাই আমাদের এখানে গোমর। 34 বের হলেই তার সাথে আপনি 6 যোগ করলে কত হবে 40। এটাকে যদি আপনি আবার বলেন যে স্যার 34 বের হয়েছে, এটাকে আপনি 2 দিয়ে কি করতে বলবেন, ভাগ করতে বলবেন। ভাগ করলে কত বাড়াবে 17। 17 দুগুণে কত 34। তাহলে আপনি তখন রেজাল্ট বলে দেবেন কত 17। কারণ আমার মেইন জিনিস হচ্ছে 34। 34 ফলাফল যোগফল আসবেই। তারপরে আবার যদি বলে যে এখানে এটার সাথে আপনি কি করেন 2 গুণন করেন, তো গুণ করলে কত হবে 34 দুগুণে 68। তার মানে আপনি ফলাফলটা বলে দিতে পারবেন 68। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ম্যাজিকটি? অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।